হ্যালো, ও ভাই, ও ভাই, আপনার টাকা, জি আপনার টাকা পড়ছে? আমার টাকা? হয় না না, আমার টাকা না। আপনার ফোহরতে কি পড়ছে? আর এটা মানে আপনার? না না, আমার টাকা না তো। আমার টাকা আমার এতগুলো? অত টাকা নাই তো। আমার প্যাকেটে পড়ছে? ও এটা তো অনেক টাকা। আপনার টাকা দেখুন গই না, আপনার টাকা ওই। এখানে তো অনেক টাকা, এই টাকা তো আমার নেই, আপনার মনে হয়। না না না, আমার টাকা না, আমার টাকা কি ব্যবহার হবে? আর আপনার আপনি দেখছেন আমার প্যাকেটে পড়ছে? ও এখানে কত দেখি, ঠিক আছে টাকা। আচ্ছা, এতগুলো টাকা আমি তো ফোনে মাঝে মাঝে চলে যেতেছি, আপনি তো চাইলে সব টাকা নিতে পারতেন। এটা তো অনেক টাকা। আপনার টাকা কেন আমি নিব? এটা চুরি হইতো না? আপনার এই যে 1 2 3 4 প্রায় 10,000 টাকা এখানে দেখেন, তারপর সবটা রেখে দিতেন। না, না। আমাকে ডাক না দিলেই তো আপনি সবটা মালিক হয়ে যান। টাকা তো চুরি হবে, আমি আপনার টাকা কেন রাখবো? পড়ার টাকা তো রাখা, এটা চুরি বলে? যাক, আপনি তো অনেক ভালো মানুষ। তাহলে এই টাকা আমি আপনার দিয়ে দিলাম, এখানে সবটা আমি নিজের ইচ্ছা দিছি, এটা আপনি রাখেন। এখন আপনি এখানে বসে রয়েছেন কেন এটা আমার বলেন আগে, এখানে কেন বসে রয়েছেন? আমি বৈশা রয়েছি আমার বাচ্চাটা জন্য, চিকিৎসার জন্য। আমার বাচ্চাটা অসুস্থ, হাত কাটতে লাইছে, একটা দোকানে দিছিলাম ফ্যাক্টরিতে, হাত কাটতে ফেলাই দিছে। তো টাকার জন্য আমি বৈশা কত লাগে টাকা আপনার বাচ্চা চিকিৎসা? ডাক্তারে হয়েছে 8 লক্ষ টাকা আপনার দরকার। বাচ্চা কোথায়? আমার বাচ্চা ওই দোকানে পানি হইতে গেছে। ডাক দেন। আবার ধর দা, হ্যাঁ, হয় কই গেছিল তুমি পানি খেতে? হাই হাই, হাতে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, মানে কেমনে? বেল্টও লাগিয়া বেল্টের আইগিয়া? কিসের বেল্ট মানে কি? আইসক্রিম আইসক্রিম ফিটতে কাজ করছো? হয় হাত কি কাইটা গেছে? আঙ্গুল? খাই আঙ্গুলো হাইটে গেছে। আর 3 লটকাইল রোগ নাই খাইতে হন হয়েছে। Guys, বুঝতে পারতেছেন? মানে এই যে টাকাগুলো দেখেন, এটা কিন্তু অনেক টাকা। এই যে টাকাগুলো আপনারা পাবেন, এই টাকা আমি কোথায় পাই? এই যে আপনারা ভিডিও দেখেন, এই টাকা পাই। আপনারা ভিডিও টাকার মাধ্যমে কিন্তু আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আপনারা কিন্তু আমার এই টাকাগুলো দেন। এই যে দেখেন, এতগুলো টাকা আমি ওনার কাছে ছেড়ে দিছি। আমি একটা ভিডিও করতে আসছিলাম যে উনি বসে রয়েছে, যে ওনাকে চেক করে আসলে কি উনি টাকাগুলো নিয়ে যায় কিনা। এরকম চেক অনেকটা করছি, কিন্তু অনেকে নিয়ে নিছে। পরে ওনার কাছে আমি নিয়ে নিছি, কিন্তু উনি টাকাগুলো নেয় নাই। উনি কিন্তু একটা বিপদেও আছে। উনি চাইলে কিন্তু এই টাকা দিয়ে ওনার ছেলের চিকিৎসা করাতে পারতো, রাখে দিতে পারতো। আপনার ছেলে তো চিকিৎসা 8 লাখ টাকা, আপনার তো টাকা খুব প্রয়োজন, আপনি চাইলে তো রাখে দিতে পারতেন, রাখলেন না কেন? তোমার নাম কি? বাদন বাদল। আপনার নাম? ছায়া, থাকেন কোথায়? উত্তর সুলতানছি আমার বাড়ি। টাকা মালিক আপনি, রাখেন আছে। তো আমি যেটা বুঝতে পারছি, মানে 8 লক্ষ টাকা লাগে। এটা এই যে টাকা দিচ্ছি, এটা কিছু হবে না ওদের। ওদের 8 লক্ষ টাকা লাগবে গাইস। তখন এই যে একটা মা বুঝতে পারবে যে বাবা এই ছেলের কষ্ট, মার চোখে পানি চলে আসছে। কারণ ওর এই যে চিকিৎসা তো সময় না করানো কি হবে এটা? আবার যদি হাত কেটে নিতে পারে, ওই পুরো হাত কাটতে লাগবে হয়েছে ডাক্তারে, চিকিৎসা না হলে? ওই সময় মতো টাইম দিছে। আজকে টাইমের ওভার হয়ে যেতেছে গেটে হার কারণে বাচ্চাটা বাসায় কয়দিন হয়েছে? পৌঁছে 16 দিন। 16 দিন হয়ে গেছে, তো অনেক দিন হয়ে গেছে। তো তাড়াতাড়ি করতে হবে, কারণ রগটা মনে সিরা এখানে চলে আসছে না। মানে রগ, এই যে আপনারা জানেন মিশিং আঙ্গুল কাইটা রগটা এখানে চলে আসছে। একটা রগ জোড়া লাগে তো অনেক টাকা লাগে। আর এখানে কাগজপত্র সবকিছুই আছে। আপনি এটা কি আছে দেখেন তো, বার করেন তো। এই যে রিপোর্টগুলো সবই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো প্রতারণা কিছু হচ্ছে না ভাই। এটা বার করেন। এটা কি দেখা যাবে? লাইটগুলো তো দেখা যাবে না। এই যে আঙ্গুলটা কাটা এখানে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই যে দেখেন আঙ্গুল এখানে কাটা, দেখা যায়? দেখা যায় না? দেখা যায় না? আমি ছবি তুলে দিয়ে দিব না। রক টক তো ছিঁড়ে গেছে, মানে অবস্থা খুবই খারাপ। হাতে একটা আঙ্গুল তো কাইটা গেছে, একদম একটা আঙ্গুল কাইটা পড়ে গেছে। আর 3টা এখন একদম লেগে গেছে, রক ছিঁড়া, রক আপনার এখানে চলে আসছে। এই যে একটা কাগজে দেখা যাচ্ছে, এই যে দেখেন রক ছিঁড়া এখানে চলে আসছে। তো অবস্থা খুবই খারাপ, খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে। এখন আপনারা যতটুকু পারেন, আমি ওনার নাম্বার দিয়ে দেবো আপনাদের কাছে। আমি যে 10,000 টাকা দিচ্ছি, আপনাকে 10 টাকা করে দিতে পারবেন না? আপনি যদি 10 টাকা করে দেন, 10,000 মানুষের চিকিৎসা হয়ে যাবে। সবাই তো আর দেনা হয়, মানুষের কোটি টাকার মালিক হয়, কিন্তু দান করার সামর্থ্য মানে মন মনসে থাকে না। এই যে মা প্রবাসীরা বিরোধী, ওদের কাছে চান ওরা আপনার ছেলেকে সুস্থ করার টাকা দিবে। সবাই রইছিলাম, আমার বাচ্চাটা রাস্তা রাস্তা আটতাছে চিকিৎসা টাকার কারণে। আর বাচ্চাটার চিকিৎসা করাইতে পারতেছি না। ঢাকা মুঙ্গো হাসপাতাল ডাক্তারে বলছে, সিলেটের ডাক্তারে
কিন্তু টাকার কারণে বাচ্চাটা বাসায় পড়ে রয়েছে। আপনারা যদি দয়া করুন, সাহায্য করুন আমার বাচ্চাটার মুখের ভাই চাইয়া, যাতে ভবিষ্যতে কাজ করে খাইতে পারি। এই কারণে আমি মানুষের দ্বারে দ্বারে আসতেছি বাচ্চাটারে লইয়া লইয়া। কিন্তু আপনারা যদি সাহায্য করুন আমার বাচ্চাটা চিকিৎসা হবে, ভালো থাকুন। সুস্থ হবে ইনশাল্লাহ। মানে বুঝতে পারতেছেন ওর ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হয়ে যায়। যদি হাতটা কাইটা লায় ভাই, ভালো একটা কাজ করে খাইতে পারবো না। যদি চিকিৎসা করানো একটা আঙ্গুল না থাকলে কাজ করা যায়, একটা আঙ্গুল না থাকলেও কাজ করা যায়। যদি হাতটা পুরোপুরি কাইটা লায় এখানে কাটতে হবে মাওয়া সম্ভব। যদি চিকিৎসা না করানো হয় হাত পুরোটাই কাইটা ফেলাইতে হবে। কাইটা ফেলালে অনেক টাকা লাগবে। তখন আমরা যদি তাড়াতাড়ি ওকে সাহায্য করি, ভিডিও সর্বোচ্চ শেয়ার করি, আপনি তো টাকা না হইতে পারেন, ভিডিওটা হতে পরিমাণে শেয়ার করবেন, যে টাকা দিতে পারে তার কাছে যেন ভিডিও পৌঁছায়। কারণ খুব তাড়াতাড়ি ওকে চিকিৎসা করাতে হবে। 2-3 দিনের ভিতরে যদি চিকিৎসা না করে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভাই। মানে আপনি চান একটা ভাই, এই যে ওর বয়স আর কত ভাই, জীবনটা খালি শুরু হয়েছে। সবই আপনাদের কাছে, যারা প্রবাসী ভাইরা আছেন যতটুকু পারেন সাহায্য করবেন ভাই। কারণ এই 10,000 টাকা কিছু হবে না, আমার একার পক্ষে সম্ভব না। আমরা তো 10 জন মিলে যদি ওর পাশে দাঁড়া ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই মিলে ওর পাশে দাঁড়ান, যত পারেন, যত সামর্থ্য, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যত সামর্থ্য আছে আপনি ওকে দিবেন। ওনার নাম্বার আমি বিকাশ দিই। বিকাশ নাম্বার কি আপনার মুখস্থ আছে? জি না, মুখস্থ আছে তোমার? বিকাশ আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিব না, হ্যাঁ আপনি দিয়ে দিন আমার, আমি স্ক্রিনে ওদের বিকাশ নাম্বার দিয়ে দেবো। যতটুকু পারেন সাহায্য করবেন। যদি সাহায্য নাও করতে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।